এমন ভরে না গো নবী দেখি এমন ভরে না যেথায় আমার শাহে মদিনা বাজান যেথায় আমার শাহে মদিনা বাইরে হিজরতের পাহাড়ে মাগড়ো সায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। কাফেররা পিছন পিছন চলে এসেছে। চলে আসার পরে আপনার চাচা আপনি কিছু বলছেন? এই চাচা কিছু বলছে? চাচা কিছু বলছেন নাকি গো? আপনি কথা বলতে দেখছি, বারবার কথা বলতে দেখছি, বক্তার সামনে বারবার কথা বলতে দেখছি, বক্তার তার কেটে যায়। আচ্ছা বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তো যাই হোক যে কোনো বক্তার সম্মুখে যদি কেউ বকে বক্তার এমনি তার কেটে যায়। এবার আপনার কি কথাটা যেন বলছিলাম, যে ওই যে গুহার ভিতরে কাফেরেরা পিছন পিছন চলে এসেছে, ওখানে মাকড়োর সাথে ওই মুখখানে মাকড়ো সাই জাল পেতেছে, আর ওর উপরে কবুতরে আবার ডিম দিয়ে দিয়েছে। এর জন্য কবি বলছেন ওরা হিজরতের পাহাড়ে মাকড়ো সাই কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। নবীর দুআই কবুতর হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আপনাদের দেশে যদি কোনো হাজী সাহেব থাকে তাহলে জিজ্ঞেস করবেন যে হাজী সাহেবেরা ওই কবুতরকে আপনার নিয়ে গেলে প্রত্যেক দেশের হাজী সাহেবেরা ওই কবুতরদেরকে খাবার দেয়। কোন হাজী সাহেব যদি থাকে তাহলে এই দেখেন বলছে ঠিকই আছে, তাই বলছে আমার কথার সাথে মিলে গেছে। আর একটা হাজী সাহেব যখন পেয়ে গেছি তাহলে দেখেন আমার নবীর আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই। হাজী সাহেব তো কবুতরকে খাবার খাইয়ে এসেছে, কিন্তু আমার নবীকে পাখিতে চিনে না? চেনে না? পাখিতে চিনে। ওই কবুতর গুলাকে হাজী সাহেবেরা তো খাবার দিল, কিন্তু হাজী সাহেব কেন আমার বাপেরও বাপ 14 গোষ্ঠী কেউ বলতে পারবে না যে ওই পাখিরা কোথায় পায়খানা ফিরে। এই দেখেন পায়খানা নাই তাই বলছে। আরে ভাই আমরা নবীকে নিয়ে কাড়াকাড়ি করি, জাতাবাতা বলি, নবীর শান ছোট করতে চাই, কিন্তু একটা পাখি একটা কবুতর হাজারো হাজীতে লাখো হাজীতে খাবার দিচ্ছে, খাবার খায়, কিন্তু নবীর রওজা মুবারকের কাছে পায়খানা ফিরে না। নবীর রওজাকে সম্মান করে, ইজ্জত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ওরে নবীর দুআই কবুতর হাজিরা খাওয়াই খানা যেথায় আমার শাহে মদিনা। ভাই গো যেথায় আমার শাহে মদিনা। আবাবিলরা থাকে রওয়া যায়, ওরে আবাবিলরা থাকে রওয়া যায়, আর ঠুট লাগিয়া নবীর গম্বুজ চুমা খায়। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে আবাবিলরা থাকে রওয়া যায়, নিজের ঠোঁট লাগিয়া নবীর রওজা চুমা খায়। আয় আমরা মানুষ কপাল পুড়া, আমরা মানুষ কপাল পুড়া, ওই নবীরে চিনিলাম না যেথায়। জোরে বলো সুবহানাল্লাহ। যেথায় আমার শাহে মদিনা বাজান যেথায়
আমার শাহে মদিনা এই তাইজুলের বাবগো এই তাইজুলের বনের বাসনা মরণ কাল নাবি দেখিব এই তো কামনা মরণ আমার আসান হবে মরণ আমার সহজ হবে হবে না কো যন্ত্রণা যে তাই আমার শাহে মদিনা বাবা যেই নবীর কথা আপনাদেরকে বলছি আমি দেখেছি একটা বক্তা সবাই বক্তার দিকে তাকায় আর আপনার বক্তা কিন্তু সবার দিকে তাকায় ঠিক না ভাই আমি দেখেছি কয়েকজনের চোখ দিয়ে পানি চলে এসেছে নবীজির কথাগুলো শুনে কয়েকজনকে দেখলাম আমি চোখের পানি ফেলতে ভাই এদেরকে কি পুলিশে মেরেছিল মারলো এসে হ্যাঁ কথা বলছি তো বাবাজি আচ্ছা বাবাজি আমার সোনা মানিকেরা আমার গলাটাই হলো বম্বাস্টিং গলা আমার গলাটাই এরকম দেনেওয়ালা মালিক আল্লাহ দিয়েছে আল্লাহ আপনি কিছু বললে আবার কিছু করার নাই আমার গলায় আল্লাহ দিয়েছে এরকম এখন আপনার ভালো লাগা না লাগা সেটা আপনার ব্যাপার বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা তো দেখলাম যে কয়েকজনের চোখে পানি আসলো বলেন এদেরকে কি কোনো পুলিশে মারলো নাকি পুলিশে মারে নাই পুলিশে মারার পরেও চোখে পানি আসে না কিন্তু নবীর কথা শুনলে চোখের পানি চলে আসে হ্যাঁ কারণটা কি বিষয়টা কি নবীর দুঃখের বয়ান শুনলে চোখের পানি চলে আসে বিষয়টা কি বিষয় হলো এটাই যে তার ভিতরে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে নবীর প্রতি মুহাব্বত আছে সম্মানিত বাবাজি ওই গারেসুর থেকে নবী আমার বেরিয়ে যখন আবার চলতে শুরু করেছে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর চলতে পারি নাই গো নবী নবী পেটে বড় ক্ষুধা তখন বাবাজি একটা বাড়ি দেখা যাচ্ছে তো যখন ওই বাড়িটা দেখা গিয়েছে তো ওই বাড়িতে আপনার যিনি গার্জেন মানে পুরুষ দুজন ব্যক্তি আছে তো একজন পুরুষটা গিয়েছে আপনার বকরি নিয়ে মাঠে ছাগল চড়াতে আমার নবী যে দরজায় ঠক ঠক করে সাড়া দেয় কে আছেন গো বাড়ির ভিতরে কে আছেন একটা বার কি বলতে পারেন আওয়াজ নাই বলে আবার আওয়াজ দাও আবার আওয়াজ দেওয়ার পরেও আওয়াজ আসলো না আবার আওয়াজ দাও তিনবার যখন আওয়াজ দিয়েছে ভিতর থেকে একটা মহিলার বাবা আওয়াজ চলে আসলো ভিতর থেকে যখন মহিলার একটা আওয়াজ এসেছে তখন বলছে আপনারা কারা গো আপনারা কে বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই আমি একা মহিলা মানুষ আছি তবে আপনারা কেন এসেছেন কি কারণে ডাক দিয়ে বলছেন মা গো আমরা একটা মুসাফির মানুষ রাস্তা দিয়ে যাচ্ছি গো মা তবে আমাদের পেটে আজ কয়েকদিনের খাবার নাই গো মা যদি কোনো খাবারের যদি একটু বন্দোবস্ত করে দিতেন তাহলে হয়তো আমরা একটু শান্তি পেতাম আমার নবীজির কথার সুর মহিলা বলছেন আমার বাড়িতে কোনো খাবার নাই আমার বাড়িতে আমি কি খাবার দিব আমার স্বামীটা বকরি চড়াই ওই তো ছাগল বকরির দুগ্ধ পান করি আমরা এইভাবে কোনোদিন খাবার খাই না এইভাবে চলে এবার আমার নবীকে তো মহিলা চিনে না বাবা আমার নবীজিকে আবু বকর ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী
গো ওই দেখেন একটা বকরি দেখা যায় গো নবী। নবীজি বলছেন মা এই বকরিটা কার? বলে এই বকরিটাও আমাদের। বলে মা গো এই বকরির মালিক যেহেতু আপনি নবী মা গো একটা বার যদি অর্ডার দেন এই বকরি থেকে আমি দুগ্ধ দুইয়া আমি একটু আমার জানটা ঠান্ডা করব, আমাদের দেহটা ঠান্ডা করব। এ বাবারা ওই মহিলা এটা ডাক দিয়া বলছেন ও ভিনদেশি মানুষ আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী বাড়িতে নাই, তবে যে বকরিটার কথা বলছেন ওর স্থানে তো দুগ্ধ নাই। এটা অসুস্থ বকরি, একটা অসুস্থ বকরি। এই অসুস্থ বকরিটা কেমন করে দুগ্ধ দেবে? বলে মা গো আপনি এই বকরির মালিক, আপনি শুধু অর্ডার করা হলো আপনার কাজ, আর তার স্থন থেকে দুগ্ধ বের করা হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা ওই মহিলা মায়েদের জানটা খুব নরম হয়, মহিলাদের শরীরটা নাম জানটা খুব বাবা নরম হয় রে বাবা। এই মহিলাটা ডাক দিয়ে বলে ঠিক আছে আপনারা যদি পারেন তাহলে আপনারা দুধ দুয়ে আপনারা খেয়ে নেন। এবার বলছে আবু বকরকে ডাক দিয়ে বলছে নবী আবু বকর গো একটা পাত্র চাও। এবার ছাগল বকরি বাবা এর কতটুকু বা দুধ হবে? একটা বাবা কাপ দিয়েছে। বলছে আমার নবী বলে আবু বকর এইটাতে হবে না, এর চাইতে আরো বড় পাত্র চাই। মহিলা বলে কোন পাগলের পাল্লায় পড়লাম রে, যেই বকরি জমিন থেকে উঠতে পারে না, যেই বকরি অসুস্থ হয়ে জমিনে পড়ে আছে, আর সে নাকি এত দুগ্ধ দিবে? এ বাবাজি মহিলা কিন্তু দেখার জন্য বাবারে বড় পাত্র দিয়া একটা ছিদ্র দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে কি করছে, কেমন করে কি করছে এটা দেখছে। দেখছে আমার নবী ছাগলকে ডাক দেয় ছাগল বকরি রে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর ডাকে ছাগল দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ছাগল চিনে গো নবীকে, ছাগল চিনে, বাঘে চিনে রে বাবা, হরিণে চিনে। শুনেছেন আপনারা একটা হরিণ বান্ধা দেখেন গাছেরই তলাই গো, গাছেরই গোড়ায়। নজরুলের গান বাবাজি, এটা শুধু নজরুলের না, এটা আমার নবীজির হাদিস মুবারকে প্রমাণ আছে। খাসাইসুল কুবরা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে বাবা সনদ সহকারে হাদিস খানা। এটা হরিণকে একটা ইহুদি বেঁধে রেখেছিল বাপ, আর আমার নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো নবীজি আমার দুইটা বাচ্চা আছে গো নবী, চড়াই করতেছে এই ইহুদি, এই শিকারী আমাকে গ্রেফতার করে নিয়েছে। আপনি যদি ছেড়ে দেন জনমকার মতো আমার বাচ্চাদেরকে একটু দেখা করে আসবো, জনমকার মতো শেষ দুগ্ধ পান করে দিয়ে আসবো। এবার আমার নবী আসলে তো কাউকে বিপদে ফেলে যেতেন না। আমার নবী ইহুদিকে ডাক দিয়া বলে ইহুদি ভাই হরিণটাকে ছেড়ে দাও, হরিণটাকে ছেড়ে দাও। বলে হরিণ ছাড়লে? হরিণ কেন আমি ছাড়বো? বলে তোমার হরিণ তোমার কাছে আবার ফিরে আসবে। তখন ওই ইহুদি বলে মানুষ মুখে শুনেছিলাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগল, আজ নিজে প্রমাণ পেয়ে গেলাম একটা নিজে পাগল। কেন একটা বনের হরিণ শিকারের হাত থেকে যদি ছুটে চলে যায় আর তাকে ফিরে পাওয়া যাবে না। আমার নবী বলছেন হুইহুদি রে আমার হাতে দড়ি দাও, তুমি আমাকে আটকিয়ে রাখো, হরিণ না ফিরলে তুমি হরিণকে যে বাবু যাই করতে আমাকেও তাই করিও। হরিণকে ছেড়ে দিল, বলে সবাই মারার চেষ্টা করেছে কেউ মারতে পারে না, আজ নিজেই ধরা দিয়েছে যখন এর আর নিস্তার নাই। হরিণকে যখন ছেড়ে দিয়েছে বাবা, হরিণ চলে গিয়ে দুই বাচ্চাকে ডাক দেয়, বাচ্চা জনমকার মতন মা বলে ডেকে নেরে বাছা, শেষবারের মতো দুগ্ধ পান করে নেরে বাছা। তুই শেষবারের মতন দুগ্ধ পান করে বলে মা এই 2-3 দিন হয়ে গেল মা, কেন খবর নিলা না, কেন আমাদের কাছে আসো নাই, কেন দুগ্ধ খাওয়াই না। এবার ডাক দিয়ে বলে বাবা রে আমি এক শিকারীর হাতে পড়েছি, রহমাতাল লিল আলামিনের হাতে দড়ি পড়ালছি রে, তাড়াতাড়ি করে তোরা দুগ্ধ পান করে দে, আমাকে চলে যেতে হবে। দয়ার নবীকে আমি কাঠগড়াতে রেখে এসেছি। এ বাবাজি ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, হরিণের বাচ্চা দুটো বলে মা গো এত বড় বেয়াদব মা তুমি আমাদের জন্য রহমাতাল লিল আলামিনের হাতে দড়ি পরাচ্ছো, মা গো মইরা যাব তারপরও দুগ্ধ পান করব না গো মা। মাগো তাড়াতাড়ি করে ছুটতে আরম্ভ করলো তিনজনই বাবা। বাচ্চা দুটাও যাই না বাবা, হরিণও যাই, হরিণের বাচ্চা দুটাও যাই গিয়ে বাবাজি হরিণ আপনার ইহুদি নজর করে দেখে একটা হরিণ ছেড়েছিল, বনাশ হইয়া বাবা 3 হরিণ ফিরে এসেছে। এ মুসলমান, ইহুদি বলে আপনি সাধারণ কোনো মানুষ না, ও নবী গো যার কথা হরিণে শুনে এ কোনো সাধারণ মানুষ হতে পারে না, জান আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সাথে সাথে বাবা কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ছাগল আপনার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেছে, এইদিকে ওই নারী দেখছে যে কি ব্যাপার, ছাগল দাঁড়িয়ে গেল, এতদিন জমিনে পড়ে থাকে কিছু খাই না, ভিতরে কোনো খাবার যায় না, বিষয়টা কি, ব্যাপারটা কি, কি হয়েছে, কি ব্যাপার। এবার বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার দয়ার নবী নূর নবীর হাত মুবারক খানা ছাগল আপনার বকরির উলহানে যখন লাগাই আছে বিসমিল্লাহ বলে, সাথে সাথে উলহানে বাবা দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি তাড়াতাড়ি করে আমার থেকে আপনি দুগ্ধটা বের করেন গো নবী, এত স্তনে চাপ এই ভার আমি সহ্য করতে পারছি না গো নবী। স্তনের দুগ্ধ বাবা যখন বের করা হলো, এই বাটির পাত্রের দুগ্ধ আবু বকরকে দিলেন, আবু বকর পান করলেন, বলে খবর কি, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুগ্ধ যতটা ততটাই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ, দুগ্ধ যতটাই আছে ততটাই আছে। বলে ওই মা জননীকে দাও, মা জননীও পান করলেন, মা জননীকে বলে মা গো খবর কি, বলে যতটা দুগ্ধ ততটাই আছে, বলে আমি নবী যতক্ষণ দুগ্ধে মুখ না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই দুগ্ধ শেষ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুগ্ধ পান করে আর সাথে সাথে ওই মহিলা নজর করে দেখে আমার নবীর
দিকে তাকায়া দেখে আমার নবীর চেহারা খানা যেন চন্দ্রের চাইতেও বাবা উজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো হলেন তিনার পুরা দেহটা ছিল নূর, নূরে মুজাসসাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এই নূর আর মাটি নিয়ে আমাদের দেশে ঝামেলা আছে না নাই গো? নূরের তৈরি আর মাটির তৈরি আছে না বাপ? হ্যাঁ শোনা, ঝামেলা করার দরকার নাই ভাই, ঝামেলা করিয়েন না। আরে নবীর সম্মান, নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছে, আপনি কি করে ছোট করবেন বলেন? কেউ পারবে? কেউ পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ আমাদের সমাজে নূর আর মাটি নিয়ে বিশাল ঝামেলা। একে ও মানে না, ওকে ও মানে না, একে ও সালাম দেয় না, একে ও সালাম দেয় না। কিন্তু বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন। কোরআন শরীফে কি ইরশাদ করেছেন? কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করব, তার পূর্বে একবার দুরূদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नाम मोहम्मद।